এক গ্রামে স্বপন নামে এক গরিব ব্যক্তি তার স্ত্রী মালতীর সাথে থাকত। স্বপন অন্যের জমিতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। আমাদের এই অবস্থার কত দিন চলবে? সারা গ্রামে শুধু আমাদের বাড়িতেই কোনো দিন নুন ভাত জোটে, আর কোনো দিন তাও জোটে না। চিন্তা কইরো না বউ, আমি তো দিন রাত এক কইরে কাজ করতেছি। দেখবা আমাদের ভাগ্য একদিন ঠিক বদলাবে। আর কতদিন অন্যের জমিতে কাজ করবে? একটা ভালো কাজ খুঁজে নাও। আমি সোনা দানা চাই না, শুধু শুধু দুবেলা পেট ভরে খেতে চাই। ঠিক আছে, আমি আজই অন্য কাজের খোঁজে বেরোবো। কিছুক্ষণ পরই স্বপন নতুন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সে গ্রামের বাজারের এক মুদি দোকানে যায়। বাবু, আমারে একটা কাজ দেবেন? যে কোনো কাজ হইলেই হবে। না, এখানে আগে থেকেই কাজের লোক আছে, আর কাজের লোকের দরকার নেই। স্বপন গ্রামের বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। অবশেষে স্বপন গ্রামের মোড়লের কাছে যায়। স্বপন, আমি তোমাকে অন্যের জমিতে কাজ করতে দেখেছি। তুমি খুব দায়িত্বের সাথে কাজ করো। আমার তোমার মতোই দায়িত্ববান লোকের দরকার কাজ করানোর জন্য। আজ থেকে তোমার সব চিন্তা শেষ। তুমি বাজারে যে আমার গোডাউন আছে, সেখানে মাল তোলা নামার সব কাজ করবে। তার পরদিন থেকেই স্বপন মোড়লের গোডাউনে যায় কাজ করতে। বেশ কিছুদিন সে কাজও করে সেখানে। একদিন কাজ করতে করতে স্বপনের খুব খিদে পায়। তখনই স্বপনের মনে পড়ে সেই বাজারে মোহন নামে এক লোকের ধাবায় খুব ভালো খাবার তৈরি হতো। স্বপন আগে কখনো সেই ধাবায় খায়নি। স্বপনের খুব ইচ্ছে ছিল সেখানে খাবার। আজ কিছু টাকা স্বপনের কাছে থাকায় স্বপন সেই ধাবায় যায় খেতে। হোটেলটা বেশ পরিপাটি, কয়েকজন লোকজনও খাচ্ছে। স্বপন একটা টেবিলে গিয়ে বসে। এই যে ভাই, আমারে তাড়াতাড়ি গরম গরম ডাল আর ঘি দিয়ে রুটি দাও, আর একটু ভাতও দিও, খুব খিদে পাইছে। খাবার আসে। ডাল থেকে তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সঙ্গে দেশি ঘিয়ের রুটি। স্বপন তৃপ্তি করে খায়। খাবার শেষে স্বপন খাবারের দাম দিতে যায়। দাদা, কত টাকা হয়েছে? আপনি খেয়েছেন অরলের ডাল, দেশি ঘিয়ে রুটি আর ভাত। আপনার মোট হয়েছে 1000 টাকা। কি, 1000 টাকা? কি কন দাদা, ঠাট্টা করেন? এটা ঠাট্টা নয়, খাবারের দাম এটাই। এটা ধাবা না 5 স্টার হোটেল? শহরের বড় হোটেলেও তো এত দাম হয় না। আমি তো ভাবছিলাম এই হোটেলের খাবারও অন্য হোটেলের মতনই পাওয়া যায়। এমনিতেও ডাল রুটির দাম খুব বেশি হলে 100 টাকা হবে। আরে আপনার মাথা ঠিক আছে? জানো এই হোটেল কার? মোহনদার হোটেল। আর মোহনদার হোটেলের নেতা মন্ত্রীরাও আসে খাবার খেতে। যখন এই হোটেলে খাবার সামর্থ্যই নেই, তাহলে এসেছেন কেন? ভালো মতো টাকাটা বের করুন। আমার কাছে এত টাকা নাই। 1000 টাকা কামাই করতে আমার 4-5 দিন লাগে যায়, আর আপনারা এখনই 1000 টাকা কি করে দিই? কালু তার মালিক মোহনকে ডাক দিয়ে বলে, মোহনদা, এই লোক খাবার খেয়ে টাকা দিচ্ছে না। মোহন রেগে সেখানে আসে। কিরে, যখন পকেটে টাকা নেই এসেছিস কেন এখানে খেতে? এখানে বিনামূল্যে খাবার পাওয়া যায় না, টাকা লাগে। টাকা বের কর। আমি কি করে জানবো আপনার হোটেলের খাবারের এত দাম? আমি তো এই হোটেল অন্য হোটেলের মতনই ভাবছিলাম। এটা তোর ভুল, আমার না। আমার হোটেলে আসার আগে লোকের থেকে জিজ্ঞাসা করে আসতে হতো। এখন ভালো ছেলের মতো টাকা দিয়ে দে, না হলে কষ্ট আছে। দেখেন দাদা, আমার কাছে তো এত টাকা নাই। আমার কাছে 100 টাকাই আছে। এখন এই টাকাটা রাখুন, আমি ধীরে ধীরে আপনার সব টাকা দিয়ে দেব। আমি এখানে লোন দিতে হোটেল খুলিনি। এই বলে মোহন স্বপনকে জোরে ধাক্কা দিয়ে দেয়। আপনি আমারে অসম্মান করতেছেন। আরে সম্মান তাকে করা হয় যার সম্মান আছে। তোর মতো ভিখারির কিসের সম্মান? তখনই পবন নামে